নমস্কার। আজকে আরেকটা ওবিসি নিয়ে বলবো। ওবিসি রিভ্যালিডেশন বা রিইস্যু নিয়ে। সবথেকে বেশি সমস্যা হয় ওবিসির ক্ষেত্রে, সমস্যা হয় বা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। অন্য সাব ডিভিশন বা অন্য কোনো ডিস্ট্রিক্টের মেয়ে, কারো হলদিয়ায় বাড়ি, কারো মেদিনীপুরে বাড়ি, সে হাওড়া জেলায় বিয়ে করেছে। এবার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কোথায়? না, সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তার মেদিনীপুরে, অর্থাৎ বাপের বাড়িতে। তখন সার্টিফিকেট করে নিয়েছে। সেই ক্ষেত্রে তাদের রিনিউ বা রিভ্যালিডেশন বা রিইস্যুর ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোথায় করবে। তারা কোথায় করবে? না, তারা করবে যেখানে বর্তমান তার বাড়ি, অর্থাৎ হাওড়া জেলায় যদি বিয়ে হয়, হাওড়া জেলার যে কোনো সাব ডিভিশনে তার যদি বাড়ি হয়, সেখানেই সে ওই সার্টিফিকেটটা ইস্যু করবে। এবং কিভাবে করবে? না, ওটা নিউ অ্যাপ্লিকেশান করবে। সেখানে কি দেখাবে? না, ব্লাড রিলেশন ইয়েস করবে, আদারে গিয়ে সেলফ অর্থাৎ নিজের সার্টিফিকেটটা দেয়া হবে। এবার হাওড়া জেলায় যেহেতু তার বাড়ি, সেখানে সেই ব্লকে জমা করবে। সেই ব্লক আবার মেদিনীপুরে যেই সাব ডিভিশনে বা যেই ব্লকে বাড়ি হয়েছে সেই ব্লককে এনকোয়ারিতে পাঠাবে। বা ঘাটালে বাড়ি হয়েছে, ঘাটাল সেই ব্লককে এনকোয়ারি করতে পাঠাবে। সেই এনকোয়ারি রিপোর্ট আসলে তবেই তার সার্টিফিকেটটা ইস্যু হবে। যে পুরানো সার্টিফিকেট থাকছে, পুরানো সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রিইস্যু হচ্ছে না, তাকে আবার নতুন করে সার্টিফিকেটটা করতে হবে। অর্থাৎ আমার হাওড়া জেলায় বাড়ি বা আমার হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, আমি বিবাহ সূত্রে মেদিনীপুরের কোনো ঘাটাল বা চন্দ্রকোনা বা দাসপুরের কোনো এক ব্লকে বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে আমার সার্টিফিকেট হবে কোথায়? না, ঘাটাল ব্লক বা দাসপুর যেই ব্লকে বিয়ে হয়েছে সেই ব্লকে করবে। সেই ব্লকে আবেদন জমা করবে। সেই ব্লক তার যে হুগলি ডিস্ট্রিক্টে বাপের বাড়ি, সেই ব্লকের আন্ডারে এনকোয়ারি করতে পাঠাবে। সেই এনকোয়ারি রিপোর্ট আসার পর আবার সেই যে ঘাটাল বা দাসপুর বা চন্দ্রকোনা 1 বা 2 যে ব্লকে বাড়ি, সেই ব্লকে সেই সার্টিফিকেটে জমা দেবে আবেদনটি। দেওয়ার পর সার্টিফিকেটটি ইস্যু হবে। অর্থাৎ আমরা যে পুরানো সার্টিফিকেট বাপের বাড়িতে করেছি, সেই সার্টিফিকেটটা রিইস্যু বা রিভ্যালিডেশন হচ্ছে না, তাকে নতুন করে করতে হচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। Thank you for watching this video.